আশা করি গল্পটি আপনার ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন গল্প শুনতে চান তা কমেন্ট করুন। অন্ধকার কুঁড়েঘরের রহস্য। সন্ধ্যা নামছিল। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা। বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘের গভীর গর্জন জানান দিচ্ছিল এক প্রলয়ঙ্করী ঝড়ের আগমনী বার্তা। জন তার ভাঙাচোরা গাড়িটা নিয়ে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। পথ ভুল করে সে ঢুকে পড়েছিল এক নির্জন এলাকায়, যেখানে জনমানবহীন মাইলের পর মাইল শুধু ঘন জঙ্গল। হঠাৎ তার গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেল। ধুত্তরি! জন স্টিয়ারিংয়ে একটা ঘুষি মারল। মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই, চারপাশে ঘন অন্ধকার আর বৃষ্টির ধারা বাড়ছে। বাধ্য হয়ে সে গাড়ি থেকে নামল। টর্চের আলোয় পথ হাতড়ে কিছুদূর এগোতেই তার চোখে পড়ল একটা নড়বড়ে কুঁড়েঘর। পুরনো জীর্ণ কুঁড়েঘরের জানালাগুলো ভাঙা আর দরজাটা আধ খোলা। প্রাণের দায়ে জন সেদিকেই পা বাড়াল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা পচা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। টর্চের আলোয় জন দেখল ঘরের মেঝেতে ধুলোর পুরো আস্তরণ, আর কোণে একটা ভাঙা কাঠের টেবিল। দেয়াল জুড়ে অদ্ভুত সব আঁকিবুকি, কিসের যেন মন্ত্র বা শয়তানের প্রতীক। জন একটু অস্বস্তি বোধ করল, কিন্তু বাইরে ঝড় বাড়ছিল বলে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। রাত গভীর হচ্ছিল। ঝড়ের তাণ্ডব যেন আরও বেড়ে গেছে। হঠাৎ জন শুনতে পেল একটা ক্ষীণ কান্নার শব্দ। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু শব্দটা ক্রমেই জোরালো হচ্ছে, যেন কোনো নারী যন্ত্রণায় কাতরাচ্ছে। জন ভয়ে কাঠ হয়ে গেল। সে টর্চ জেলে শব্দ অনুসরণ করে ঘরের এক কোণে গেল, যেখানে একটা ভারী কম্বল দিয়ে কিছু একটা ঢাকা। কম্বলটা সরাতেই জনের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেখানে একটা কাঠের সিন্দুক, আর তার ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। সে কাঁপতে কাঁপতে সিন্দুকের ডালা খুলল। ভেতরে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটা বিকৃত মানব দেহ। শরীরটা ফুলে উঠেছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে, আর সারা গায়ে গভীর কালশিটে। মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, আর দেহটা পচে গলে গেছে। জন ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই কুঁড়েঘরের একমাত্র জানালা দিয়ে এক ঝলক বিদ্যুৎ চমকালো। সেই আলোয় জন দেখল বিকৃত দেহটার মুখের বিকট হাসিটা যেন আরও চওড়া হয়ে গেল, আর তার চোখ দুটোতে একটা লাল আভা ফুটে উঠল। মনে হলো সে যেন জনের দিকে তাকিয়ে আছে। জন পালাতে চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন অসাড় হয়ে গেছে। সিন্দুকের ভেতর থেকে একটা ঠান্ডা পচা হাত বেরিয়ে এসে তার পা জড়িয়ে ধরল। জন আপ্রাণ চেষ্টা করল নিজেকে ছাড়াতে, কিন্তু হাতটা যেন এক অদম্য শক্তি নিয়ে তাকে টেনে ধরল। পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জন শ্বাস নিতে পারছিল না। তার মনে হলো ঘরের ভেতরের বাতাস যেন ঘন হয়ে আসছে, আর অদৃশ্য কিছু একটা তার গলা টিপে ধরছে। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। সে অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে, আর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। তার শেষ মুহূর্তের মনে হলো বিকৃত দেহটা সিন্দুক থেকে উঠে তার দিকে এগিয়ে আসছে, তার কানের কাছে ফিসফিস করে বলছে, তুইও শেষ, তুইও আমার মতোই। পরদিন সকালে ঝড়ের রেশ কাটতেই গ্রামের কয়েকজন লোক জন নিখোঁজ হওয়ায় তাকে খুঁজতে বের হলো। তারা সেই নির্জন কুঁড়েঘরের কাছে এসে দেখল দরজাটা খোলাই আছে। ভেতরে ঢুকে তারা দেখল ভাঙা সিন্দুকের পাশে জন নিথর দেহ পড়ে আছে। তার গলা টিপে ধরা হয়েছে, আর মুখে লেগে আছে এক বিভীষিকাময় আতঙ্ক। তার চোখ দুটো খোলা, যেন এখনও সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী। কুঁড়েঘরের দেয়ালে তখনও সেই শয়তানি চিহ্নগুলো জ্বলজ্বল করছিল, যেন তারা আরও এক শিকারের অপেক্ষায় ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন গল্প শুনতে চান তা কমেন্ট করুন। গল্প ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন।